আমরা আজকের জুমাবারের এই খুতবায় কিছু নসিহা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটি হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদ-দীনু আন-নসিহা, আদ-দীনু আন-নসিহা। قالوا لمن يا رسول الله؟ قال لله ولرسوله ولأئمة المسلمين وعامتهم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হচ্ছে নসিহা। সাহাবারা জিজ্ঞেস করলেন, কার জন্য নসিহা? তিনি বললেন, আল্লাহর জন্যে, রাসূলের জন্যে এবং মুসলিমদের ইমামদের জন্যে। ইমাম মানে মুসলিমদের নেতৃবৃন্দের জন্যে এবং সকল মুসলিমদের জন্যে। ও আম্মাতিল মুসলিম ও আম্মাতিহিম মানে সকল মুসলিমের জন্যে। হাদিসটা বহু হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে এবং এটা একটা সহিহ হাদিস। নসিহা মানে বাংলায় আমরা বলি উপদেশ, আবার নসিহার অর্থ হচ্ছে কল্যাণ কামনা করা। উপদেশ দেওয়া হয় কল্যাণ কামনায়, এজন্যই নসিহাকে নসিহা বলা হয়। তাহলে নসিহা হচ্ছে এই উম্মার অন্যতম কাজ, যেটা আজকে আমরা অনেকে করছি না। নসিহা করার কিছু পদ্ধতিও আছে, নসিহা করার কিছু যোগ্যতাও আছে, কিছু টেকনিক আছে। তাহলে আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, আর মেথডটা ফলো করতে হবে। তাহলেই নসিহাটা কাজে আসবে। তা না হলে প্রিয় ব্যক্তির নসিহাও কেউ গ্রহণ করে না। দেখবেন যে অনেক মা বাবারা আছে, তাদের নসিহা তার প্রিয় কলিজার টুকরা সন্তানও গ্রহণ করে না। হয় তার নসিহার যোগ্যতার অভাব, অথবা টেকনিকের অভাব, অথবা পদ্ধতির অভাব। কোথাও না কোথাও গরমিল আছে বলেই এই নসিহাটা গ্রহণযোগ্য হয় না। যোগ্যতাটা কি? যোগ্যতাটা হলো আপনার যে বিষয় নসিহা করছেন সে বিষয়ে আপনার আইডিয়া থাকা, এলেম থাকা, নলেজটা থাকা। দ্বিতীয় যে শর্তটা পূরণ করতে হবে যোগ্যতার ক্ষেত্রে, সেটা হচ্ছে সেই নসিহাটা যাকে করছেন তার আগে নিজেকে এমপ্লয় করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমরা কল্যাণের, পুণ্যের নির্দেশ দিচ্ছ, অথচ নিজেদের কথা ভুলে যাচ্ছ। নিজেরা পুণ্যের আমলটা করছো না, ভালো কাজটা করছো না। ভালো কাজ অন্যকে করার জন্য নসিহা করছো আর নিজেদেরকে ভুলে যাচ্ছ, অথচ তোমরা কিতাব পড়ে থাকো। কিতাব মানে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ তোমরা অধ্যয়ন করে থাকো, এরপরেও তোমাদের মধ্যে এই আপত্তিকর জিনিসটা ঘটছে। এটা কোরআন সমালোচনা করেছে ওই সব লোকদের যারা কিতাব পড়ে, এলেমটা অর্জন করে, কিন্তু নিজে সেটাকে ইমপ্লিমেন্ট না করে মানুষকে বলে যে ইমপ্লিমেন্ট করতে। এটাও কিন্তু অযোগ্যতা। যে বাবা সিগারেট পান করে আর বাচ্চাকে বলে তুমি সিগারেট খাও না, যে মা পর্দা করে না আর বাচ্চাকে বলে তুমি হিজাব পরো, স্কুলে যাও। অনেক মাকে এরকম দেখা যায়, নিজে পর্দা না করে ছোট বাচ্চাকে ইসলামিক স্কুলে নিয়ে এসছে, মেয়ে বাচ্চাকে হিজাব পরায়া। আরে হিজাবটা আপনার দরকার, ছোট বাচ্চা এখন হিজাব না করলেও চলবে, তার বয়স 6 বছর 7 বছর। এটাই এই আয়াতের কথা, যে নিজেরা পরিপালন করছি না কিন্তু অন্যকে পরিপালনের জন্য নসিহা করছি, তাহলে আসলে নসিহার সত্যিকার যোগ্যতা আমাদের নেই। আর এই পয়েন্টটাকে আমরা টেকনিকের বিষয় বলতে পারি। আপনি যদি চান আপনার নসিহাটা অন্যরা গ্রহণ করুক, তাহলে নিজে আগে সেটাকে আমলে রূপান্তরিত করেন, আমলে কনভার্ট করেন। কারণ এলেমের মর্যাদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় আমলের দ্বারা।
এলেমটাকে যদি থিওরি আকারে রেখে দেন, থিওরি, তত্ত্ব, তাত্ত্বিক জ্ঞান, পাণ্ডিত্য ঝাড়ছেন, কিন্তু সেটাকে আমলে কনভার্ট করছেন না, তাহলে সেই এলেমের কোনো মূল্য আসলে ইসলামে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রোল মডেল কেন বানালেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেন রোল মডেল বানালেন? কারণ তিনি যা বলতেন তা করতেন, তিনি যা বলতেন তা করতেন। তিনি ছিলেন জীবন্ত কোরআন। তিনি যখন হাঁটতেন তখন মানুষ বলতেই পারত কোরআন হাঁটছে, কারণ কোরআনের প্রত্যেকটা নির্দেশ তিনি বাস্তবায়ন করেছেন, করেছেন না? সুবহানাল্লাহ। কোরআনের আখলাক, কোরআনের আকীদা, কোরআনের ইবাদাত, কোরআনের আমাল, কোরআনের মুআমালাত, হালাল হারামের যে নির্দেশনা, সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করে দেখিয়ে গেছেন উম্মতের জন্য, বিশ্ব মানবতার জন্যে। ফলে তিনি বিশ্ব মানবতার রোল মডেলে পরিণত হয়েছেন। আজকের এই আধুনিক বিশ্বে আমরা তাই দেখি যে তিনি রোল মডেল শুধু মুসলিমদের জন্য না, অনেক অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, এখনও যাদের নাম আমরা জানি, এরকম অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন। তারা মানুক আর না মানুক, আমাদের মুসলিমদের মধ্যে তো অনেক কিছু আমরা এখন মানি কিন্তু স্বীকার করি না, আছে না এরকম? প্রচুর। বুখারীর হাদিস পড়ি কিন্তু আমল করি না, প্রচুর আছে। মনে হয় যেন ইসলাম হয়ে গেছে একটা থিওরি। এটা আমাদের মুসলিম উম্মার একটা বড় প্রবলেম। আমাদের অনেক ইসলামিক চিন্তাবিদ হয়ে গেছে, ইসলামিক থিঙ্কার। তারা শুধু চিন্তাই করে যান আর চিন্তাটা শেয়ার করেন, আমলের ক্ষেত্রে আমরা তাদেরকে পাই না। অনেক ইসলামিক স্টাডিজের প্রফেসরও আছে এরকম, অনেক পণ্ডিতও আছে এরকম, যাদেরকে বাস্তব জীবনের ইসলামিক আঙিনায় আমরা তাদের অ্যাক্টিভ দেখি না। এটা হয়ে গেছে মুসলিম জনসাধারণের জন্য একটা বালা মুসিবত। ফলে আমাদের কথা আর মানুষের মধ্যে, বা আমাদের নসিহা মানুষের মধ্যে আর প্রভাব বিস্তার করে না। এখনও কিন্তু একটা বাস্তব জিনিস, সেটা হচ্ছে আপনি যদি আমলদার আলেম হন, আমলদার মুসলিম হন, তাহলে আপনার কথার একটা তাসির থাকবেই। এটা কেউ ব্যত্যয় করতে পারে না। যদি একজন আমলদার মানুষ যিনি তাহাজ্জুদ পড়েন আর আপনাদেরকে নসিহা করেন তাহাজ্জুদ পড়ার জন্য, দেখবে যে অটোমেটিকভাবে এটা কাজ আপনারা বাস্তবায়ন করছেন। যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। নসিহা তখন কাজে আসে, নসিহা তখন কাজে আসে। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দীনু আন-নাসিহা, কারণ তিনি জানেন ভালো মুসলিমদের জন্য নসিহা কাজে আসে। নসিহা খুবই প্রভাবশালী একটা জিনিস, কারণ নসিহার মধ্যে আছে ভালোবাসা, নসিহার মধ্যে আছে শ্রদ্ধা, নসিহার মধ্যে আছে মমতা, নসিহার মধ্যে আছে কল্যাণ কামনা। সেই নসিহাটা আমাদেরকে আলোকিত করবেই, আমাদেরকে পরিশুদ্ধ করবেই, আমাদেরকে পরিশোধিত করবেই। যে মেথডের কথা আমরা বললাম, নসিহাটা কিন্তু পার্ট অফ দাওয়াহ, মনে রাখবেন। এটা হলো ইসলামিক যে দাওয়াটা আমরা বলি, দাওয়াহ, ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, এটা তারই গুরুত্বপূর্ণ অংশ। যে আলোচনাগুলো আমরা করি এটা নসিহাতান, তা নাহলে এগুলো তো দরকার ছিল না আমাদের। ফলে নসিহা যিনি করবেন তার সেই গুণাবলী থাকতে হবে যেটা দায়ের গুণাবলী থাকে, তার সেই মেথড থাকতে হবে যেটা দায়ের মেথড থাকে। তিনি যদি বিদ্বেষমূলকভাবে নসিহা করেন, কাজে আসবে? ওই নসিহা শুনে তখন অডিয়েন্সের অনেকে তার শত্রু হয়ে যাবে। যখন নসিহাটা অন্তর থেকে বের হবে তখন আপনাদের সবার অন্তরে এটা প্রভাব বিস্তার করবে। আমার অন্তর থেকে বের হলে আপনাদের অন্তর ছুঁয়ে যাবে, এটাকে কেউ রোধ করতে পারবে না। ঠিক যেমন ওই ছেলেটা যে জাদুকরের কাছে জাদু শিখত, সবার সামনে বাদশাহ তাকে যখন মৃত্যুদণ্ড দিল, তার কথাগুলো হৃদয় থেকে বের হচ্ছিল। এই জন্যে
সব লোকের হৃদয় ছুঁয়ে গেল। সবাই তখন বলল, তাই না, আমান্না বেরব্বে মুসা ও হারুন, ইয়া সালাম। এটা বাধ্য, মানুষ এভাবে করতে বাধ্য। এজন্যে আজকের প্রেক্ষাপটে আমি নওজওয়ানদেরকে বিশেষ করে বলবো, যারা ইসলামকে ভালোবাসে তারা যেন প্রথমেই ইসলামের যে থিওরি এবং এলেমগুলো আছে সেগুলো অর্জন করে, আর সেটাকে প্রচার করার ক্ষেত্রে নাসিহার যোগ্যতা, নাসিহার টেকনিক এবং নাসিহার পদ্ধতি যেন তারা অবলম্বন করে। কাউকে ইসলামের দিকে আহ্বান করার জন্য আমি তো তার উপর জেদ ধরানোটা জরুরি নয়, তাকে অপদস্থ করাটা এটা কি করতেই হবে আমাদেরকে? তাকে ছোট করাটা এবং তাকে অন্যদের চোখে হেয় করা, সবার সামনে তাকে বাতিল বলে সাব্যস্ত করা, এটা কি খুবই জরুরি? ব্যক্তিগত ক্ষেত্রে এটা জরুরি নয়, কারণ মানুষ যখন অপমানিত বোধ করে তখন সে সত্যকে গ্রহণ করে না। আমাদের পাবলিক সমালোচনাটা হওয়া উচিত থিওরির উপরে। যেমন আমি শিরকের বিরুদ্ধে কঠোরভাবে কথা বলবো। শিরকের বিরুদ্ধে কথা বললে কোনো ব্যক্তির বিরুদ্ধে সরাসরি হচ্ছে না, কিন্তু ইনডিরেক্টলি হচ্ছে। এই জন্য আপনি দেখবেন, আপনি যখন শিরক আর কুফরির বিরুদ্ধে কথা বলবেন, সেই শিরক এবং কুফরিতে যারা লিপ্ত তারা আবার হার্ট হয়, কিন্তু সে জায়গায় আমাদের করার কিছু নেই। কিন্তু আমি যখন নাম ধরে ধরে কাউকে রিফিউট করব, তখন তার মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয় এবং তখন সে আর আমার কথা গ্রহণ করে না, কারণ সবার মধ্যে একটা রিয়াকশন আছে। আপনি কারো ভুল ধরলে দেখা যাবে যে সে তার জবাব দেয়। এটা অধিকাংশ মানব গোষ্ঠীর মধ্যে এবং সব টাইপের লোকের মধ্যে দেখা যায়। হয়তো বলবেন যে আমার তো একটা জবাব আছে, এই জন্যই তো জবাব দেই। ঠিক আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি দেখি আমরা? লোকজন কিন্তু তার ভুল স্বীকার করে না, লোকজন তার ভুল স্বীকার করে না, এমনকি সত্যিকার অর্থে ভুল হলেও একটা জবাব বের করে। এটা হচ্ছে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। আর প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ হচ্ছে সরি, আমি হয়তো বুঝাতে পারিনি, আমার উদ্দেশ্য ছিল এরকম, এভাবেও আমরা বলতে পারি। তো যাই হোক, আমার আজকে আসলে কিছু নাসিহা নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল, কিন্তু নাসিহা করার যে পদ্ধতিটা সেটাও আমাদেরকে রপ্ত করতে হবে। তাহলে তা না হলে থিওরি ডিসবার্স করা, থিওরি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যে তেমন কোনো আসলে সাফল্য নেই। সাফল্য হচ্ছে মানুষের কল্যাণ কামনা, মানুষকে আলোকিত করা, তার অন্তরটাকে পরিশুদ্ধ করা, ধুয়ে মুছে তাকে পরিষ্কার করে দেওয়া। এই কাজটা এমনকি একটা জেনারেশন আগেও আমরা যেমন আমাদের ওস্তাদদের মধ্যে দেখেছি, শায়েকদের মধ্যে দেখেছি, এটা এখন কমতে চলেছে। এখন চলছে বাকযুদ্ধ, এখন মাহাব্বাতের পরিবর্তে বিদ্বেষমূলক আচরণ, এটাই বেড়ে চলেছে। আমার কাছে মনে হয় যে সত্যি যদি আমরা এই বিশ্ব মানবতাকে এবং বিশেষ করে মুসলিম উম্মার প্রত্যেক মানুষের প্রতি একটু ভালোবাসা রেখে এই কাজগুলো করতে পারি, তাহলে সাফল্য একদিন আসবেই। আর জ্ঞান এতটাই পাওয়ারফুল, এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। জ্ঞানের মধ্যে পাওয়ারটা দিয়েছেন আল্লাহ, অর্থাৎ এটাকে একটা সিস্টেমে ফেলে দিয়েছেন যে জ্ঞান থাকলে তাহলে সেটা আপনার অন্তরে প্রভাবিত করবেই। আপনি দেখবেন অনেকগুলো নলেজ এসে যাওয়ার পরে আপনি সেই নলেজকে এড়াতে পারেন না, তার প্রভাবকে আপনি ইগনোর করতে পারেন না, উপেক্ষা করতে পারেন না। যারা জানে যে সালাত পড়াটা ফরজ, তারা অবশ্যই সালাত পড়বে। যারা জানে যে পুরুষদের জন্য মসজিদে জামাতের সাথে সালাত পড়াটা ওয়াজিব, তারা কিন্তু কোনো ওজর ছাড়া জামাত তরক করবে না। এই যে জানাটা এখানে ফ্যাক্টর। তাহলে সমাজের মধ্যে ব্যাপক লোকের মধ্যে যে শরিয়া ভায়োলেশন আমরা দেখতে পাচ্ছি, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে অজ্ঞতা, জাহালাত। সেই জন্যই নাসিহার এত প্রয়োজন, সেই জন্যই দাওয়ার এত প্রয়োজন। মানুষকে
ব্লেম দেওয়া দাওয়াতি উদ্দেশ্য না, এটা মনে রাখবেন। মানুষকে তাফসিক, তাবদীর, তাকফির, তাদলিল করা এটা দাওয়াতের উদ্দেশ্য না। অর্থাৎ কাউকে কাফের বলে সাব্যস্ত করা, কাউকে ফাসেক বলে সাব্যস্ত করা, কাউকে ভ্রান্ত ভ্রষ্ট বলে সাব্যস্ত করা, গালি দেওয়া, এটা কিন্তু দাওয়াতের উদ্দেশ্য না। দাওয়াতের উদ্দেশ্যটা কি? নাসিহার উদ্দেশ্যটা কি? নাসিহার উদ্দেশ্য হচ্ছে আপনার আমার মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটাই পরম যোগ্যতা, টেকনিক এবং সুন্দর মেথডের মাধ্যমে সেটা তিনি করেছেন বলেই তিনি জগৎ সেরা সাফল্য পেয়েছেন। পৃথিবীর সবচেয়ে দুষ্ট লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে, হয়নি? কঠিন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজে করলেন। আজকেও দেখবেন এটা সহজ আসলে, কিন্তু একটা সিম্পল লাইফ লিড করতে হবে আর অন্তরটাকে ভালোবাসা দিয়ে, মাহাব্বা দিনিয়া দিয়ে পরিপূর্ণ করতে হবে। মানুষের প্রতি কোনো বিদ্বেষ দরকার নেই, কারণ আমি তো জাজ না। জাজকে আল্লাহ বিচারক। ওয়ামা আলাইকা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে সুন্দরভাবে মানুষের কাছে দিনকে তুলে ধরা, পজিটিভভাবে, ইতিবাচকভাবে। আমি একজনকে নসিহত করতে গিয়ে যদি বলি, ভাই আপনি তো বেদ্দিন, আপনি তো ফাসেক, আপনি এই জায়গাটা ঠিক করেন, এই উসলুবে কাজ হবে? যদি বলি ভাইজান আসেন একটু চা খাই, আচ্ছা ভাইজান বলেন তো এই কাজগুলো কি আমাদের সংশোধন করা ঠিক না, উচিত না? মানে এমনকি তার মধ্যে আছে এটা যত সফট অ্যাপ্রোচে যাওয়া যায়, দেখবেন যে সে আজকে যদি ভাবে আচ্ছা আমি ভেবে দেখি, কারণ সে এই সময়টা নেবে, কারণ সে জানে সে কাজগুলো করে। একটা জিনিস যেমন ধরেন ধূমপান করে যারা, ধূমপান হারাম না? একটা লোককে যে খুব বেশি ধূমপান করে তাকে যদি বলেন ভাই ধূমপান হারাম, এটা করবেন না, ওকে একদিনে বাদ দিতে পারবে বলেন? অভ্যাস হয়ে গেছে তো, এত সহজে বাদ দিতে পারবেন না। কিছু জিনিস আছে অনেক বড় ভায়োলেশন, কিন্তু মানুষ একদিনে বাদ দিতে পারে না। যে ব্যবসায়ী সুদে আকণ্ঠ নিমজ্জিত, সে যদি আজকে সিদ্ধান্ত নেয় যে আমি সুদ থেকে মুক্ত হব, কয় বছর লাগবে বলেন তো? তার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, সে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে তার, চাইলেই পারবে সাথে সাথে। একইভাবে সমাজে যত অনাচারগুলো আছে এত দ্রুত এগুলো যাবে না। তাহলে আমাদের অস্থির হওয়ার কোনো কারণ নেই। আমরা সামষ্টিকভাবে, ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে যদি এই কাজগুলো অব্যাহত রাখি, এখানে নাসিহার মধ্যে সব কাজ এসে যায়, দাওয়া, শিক্ষা এবং ব্যক্তিগত নাসিহা সবটাই চলে আসে। সেভাবে আমাদেরকে আগাতে হবে। দাওয়া এবং তালিম খুবই গুরুত্বপূর্ণ। আজকে মসজিদ ভিত্তিক যে তালিম কিংবা মাদ্রাসা ভিত্তিক যে তালিম, সেখানেও অনেক কিছু রিভাইজ করার প্রয়োজন আছে। সেখানেও শিক্ষাটাকে আরও মানসম্পন্ন করার প্রয়োজন আছে। আমাদের ইমামরা, মসজিদের যে ইমামরা আলোচনা রাখেন, তাদের ট্রেনিংয়ের প্রয়োজন আছে। যারা খতিব, তারা কি করে মানুষের কাছে সঠিক তথ্যটা, ইসলামের রিয়াল তথ্যটা সুন্দরভাবে পেশ করতে পারবেন, তারও ট্রেনিংয়ের প্রয়োজন আছে। এই যে হাজার হাজার মাদ্রাসা, সেই মাদ্রাসার টিচারদেরও ব্যাপক ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আনফর্চুনেটলি অনেক মাদ্রাসা ভিজিট করেছি, আরবি শিক্ষক আরবি জানে না, গ্রামারের শিক্ষক গ্রামার ভালো বুঝে না, ইসলামিয়াতের শিক্ষক ইসলাম সম্পর্কে ভুল ধারণা করে ওই ভুলটাই পড়াচ্ছে, আছে না এরকম? এদেরকে ট্রেন আপ না করে আজকে মুসলিম উম্মার বা আমাদের বাংলাদেশের মুসলিমদের উন্নয়ন অসম্ভব। পাশাপাশি আপনাকে তো এই পৃথিবীতেও বেঁচে থাকতে হবে, তাই না? তাহলে এই পৃথিবীর পেশাগুলোকে কিভাবে ইসলামের সাথে ম্যাচ করবেন? হালাল হারাম বেছে বা মেনে আপনি আপনার ব্যবসা, আপনার চাকুরি বা আপনার পেশাগত দায়িত্ব পালন করবেন, সেটারও কিন্তু ব্যাপক ট্রেনিংয়ের প্রয়োজন আছে। সেটা শুধুমাত্র এরকম একটা খুতবা দিয়ে
সবার জানা হয়ে যাবে ব্যাপারটা তা না। অবশ্য এটাও ঠিক যে ইসলামের বেশ কিছু মৌলিক জিনিস আমাদের জানা আছে। তা আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে শেষ থেকেই শুরু করি, যেটা ওয়াআম্মাতিহিম বলেছেন, মুসলিমদের একে অপরকে নাসিহা করা। কারণ এটা সবচেয়ে সহজ কাজ, সবচেয়ে সহজটা দিয়ে শুরু করতে হয়। পড়া সবচেয়ে সহজটা দিয়ে শুরু করতে হয়। পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া সবচেয়ে সহজটা দিয়েই শুরু করতে হয়, নাহলে সবচেয়ে কঠিনটা দিয়ে শুরু করলে আপনার পরীক্ষা আর পাশ করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন। মক্কায় তার জন্য অনেক কিছু কঠিন ছিল, কিন্তু তিনি সেটাই করেছেন যেটা পারতেন। আজকে আমাদের মুসলিমদের একটা অভ্যাস হয়েছে, যেটা কঠিন ওটা ধরবো, যেটা সহজেই করে ফেলতে পারবো ওটা এখন ধরবো না। বুঝতে পেরেছেন? অনেক মুসলিম যারা মনে করে সশস্ত্র জিহাদ দিয়ে এই মুহূর্তে সব ঠিক করে ফেলবো, তারা ওটার জন্য অপেক্ষা করছে। একটা ভালো হিফজ মাদ্রাসা, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের মনোযোগ নাই, বলছে ওগুলো অটোমেটিক হয়ে যাবে, যখন ক্ষমতার মসনদে যাব অটোমেটিক হয়ে যাবে। কিন্তু এত লক্ষ লক্ষ বনি আদমের তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আপনি কি জোর করে পারবেন? জোর প্রয়োগ করে পারবেন না। তাহলে যে কাজগুলো সহজেই করণীয় আমরা লক্ষ্য করছি, বহুদিন থেকে আমরা মুসলিমরা সেগুলো ছেড়ে দিয়ে রেখেছি। টিচার্স ট্রেনিং করা সম্ভব না, নাকি এটা বাংলাদেশে নিষিদ্ধ? ইমাম ট্রেনিং কি সহজ না, নাকি এটা বাংলাদেশে নিষিদ্ধ? আজকে যে মসজিদে আমি খুতবা দিচ্ছি, সেখানে কি কোনো ইমাম ট্রেনিং হয়েছে এখনও? খতিবদের ট্রেনিং হয়েছে এখনও? এই মসজিদে, ছোট মসজিদ হতে পারে এটা, বাট এখানে কি টিচার 10টা মাদ্রাসার 50 জন টিচার এর ট্রেনিং হতে পারে না? এগুলো কেন আমরা বাদ দিয়ে রাখছি বলেন তো? একইভাবে আমাদের ইসলাম প্রিয় মানুষগুলো তারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কাজ করুক, দলীয় পর্যায়ে কাজ করুক, অথবা এককভাবে কাজ করুক, সবাই কিন্তু অপেক্ষা করছি কোন দিন সেই চরম দিন আসবে, সেদিন সব কিছু করবে। তার আগ পর্যন্ত আমরা রুটিন কাজ করছি এবং বিশেষভাবে ব্যক্তি গঠন, প্রতিষ্ঠান গঠন, কোয়ালিটি বাড়ানো, মানসম্পন্ন মুসলিম তৈরি করার এগুলোর আয়োজন আমাদের আসলে খুবই ক্ষীণ, খুবই অপ্রতুল। তো আমার প্রথম নাসিহা হচ্ছে এটাই যে আসুন আমরা আসলে জিনিসগুলো বোঝার চেষ্টা করি এবং এখন এই পরিস্থিতিতে যা করণীয় সেখানে কোনো অবহেলা প্রদর্শন না করি। সবার আগে দরকার হচ্ছে ব্যক্তি উন্নয়ন, আমার ব্যক্তির উন্নয়ন। তার মানে আমার আকীদা, বিশ্বাস, আমল, ইবাদতকে সহি করা এবং আমাকে দালালাত, ফিস্ক, কুফর, শিরক থেকে, বেদাত থেকে মুক্ত করা। এটাকে এনশিওর করা, নিশ্চিত করা যে আমি এগুলো থেকে মোটামুটিভাবে আমার জানা মতে মুক্ত। আপনি রুটিন মুসলিম হলে মুক্ত থাকতে পারবেন না, মনে রাখবেন। রুটিন মুসলিম বুঝেছেন তো? আপনি যদি গতানুগতিক ধারার মানুষের দেখে দেখে আমল করেন, তাহলে আপনি একসময় নিজেকে মাজারে আবিষ্কার করবেন, আরেক সময় দরগায় আবিষ্কার করবেন, আরেক সময় শিরকি আলোচনার মধ্যে আবিষ্কার করবেন, আরেক সময় কুফুরের সহযোগী হিসাবে নিজেকে আবিষ্কার করবেন। যে কোনো প্ল্যাটফর্মে, সামাজিক প্ল্যাটফর্মে অথবা গ্রামে গঞ্জে, রাজনীতিতে, যে কোনো জায়গায় আপনি দেখবেন যে হঠাৎ করে আপনি শিরকের সাথে সহযোগিতা করছেন, কুফুরির সাথে সহযোগিতা করছেন। তাহলে সবার আগে আপনার ব্যক্তিকে আসলে গঠন করতে হবে, জ্ঞানের দিক থেকে, আমলের দিক থেকে, শিরক, বেদাত এবং কুফুরি থেকে মুক্ত হওয়ার দিক থেকে। এই কাজটাকে এনশিওর করি। কিন্তু আমরা অল্প কিছু জানার পরেই আর অন্যদের দোষ দেখার জন্য ব্যস্ত হয়ে যাই। আরে আল্লাহ তো আপনার বিচার করবেন, প্রশ্ন করবেন কাকে? আপনাকে। আপনার আশেপাশের লোকদের প্রতি আপনার দায়িত্ব আছে বটে, সেই দায়িত্ব পালন করেছেন কিনা সেটাও জিজ্ঞেস করবেন কাকে? আপনাকে। ওনার দায়িত্ব ঠিকমতো পালন হয়েছে কিনা, এমনকি আপনার স্ত্রীর দায়িত্ব ঠিকমতো পালন হয়েছে কিনা, আপনার সন্তানরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছে কিনা, সেটাও কি আপনাকে জিজ্ঞেস করা হবে?
জিজ্ঞেস করা হবে না। কিন্তু আমাদের অবস্থা এরকম, মনে হয় যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের দোষ ত্রুটির জন্য আমাকে জিজ্ঞেস করা হবে, আমার দোষ ত্রুটি আমাকে জিজ্ঞেস করা হবে না। আমাদের ফিলোসফিটা হয়ে গেছে এরকম, এবং আমাদের কর্মকাণ্ডগুলো এই ফিলোসফি থেকে উৎসারিত হচ্ছে। ফলে আমরা নিজেদেরকে ভুলে যাচ্ছি আর অন্যকে নিয়ে ব্যস্ত হচ্ছি। নসিহা এবং দাওয়াকে সমাজে বিস্তৃত করার জন্য যেটা প্রয়োজন আমি বললাম, সেটা হচ্ছে আসলে আমাদের পজিটিভ অ্যাপ্রোচ এবং প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ এমনভাবে উপস্থাপন করা যেন মানুষ ভাবে উনি আমার কল্যাণের জন্যই বলেছেন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আত্মগঠন করা, সেটা আমরা বললাম। আত্মগঠনের জন্য আপনার আকীদা শুদ্ধ হতে হবে, এটা মেইন কাজ। আনফর্চুনেটলি আমাদের সমাজে অনেকে আকীদার কথা শুনলে কেমন যেন একটু অ্যালার্জি বোধ করেন। আমি জানি না কেন এমন হচ্ছে, কিন্তু কোরআন হাদিসের মধ্যে দেখেন ঈমান আকীদাটাকেই আল্লাহর কাছে মুক্তির সবচেয়ে প্রধানতম শর্ত করা হয়েছে। কেউ যদি কোনো কারণে ঈমান আকীদায় ত্রুটি করে ফেলেন এবং ঈমান থেকে বের হয়ে যান, ঈমান থেকে বের হয়ে যাওয়ার হাজার হাজার পয়েন্ট আছে, কিন্তু একটা পয়েন্টই এনাফ ঈমান থেকে বের হয়ে যাওয়ার জন্য, একটা পয়েন্টই এনাফ। তাহলে তার কি কোনোদিন আল্লাহর কাছে মুক্তি পাওয়ার সুযোগ আছে? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল কোরআনে ভরপুর এই দলিলগুলো। সুতরাং ঈমান আকীদা কমপ্লিটলি কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। কিছু জায়গায় ইখতিলাফ আছে আমাদের ওলামায়ে কেরামের অথবা সাধারণ মানুষের। এটা খুবই দুঃখজনক বিষয় যে মৌলিক বিষয়ে আমরা ইখতিলাফ করেছি। এই জায়গাটা রিপেয়ার করার জন্য আমাদের ওলামায়ে কেরামকে অনেক পরিশ্রম ব্যয় করতে হবে। কারণ আমরা ইখতিলাফ করতে করতে আল্লাহর দাঁত নিয়েও ইখতিলাফ করছি, আল্লাহ কোথায় আছেন সেটা নিয়েও ইখতিলাফ করছি, আল্লাহর সিফাতগুলো আসলে কি আল্লাহর জন্য সাব্যস্ত করব না বাতিল করে দেব নাকি তাবিল করব, এটা নিয়েও ইখতিলাফ করছি। খুবই দুঃখজনক। অথচ কোরআন হাদিসে আল্লাহর ব্যাপারে ঈমানের যতগুলো সূত্র এবং তথ্য উপস্থাপিত হয়েছে খুবই ক্লিয়ার। আমাদের ওলামায়ে কেরাম, সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেউন, আতবাউত তাবেউন, চার ইমাম এবং অন্য সকল ইমাম এগুলোকে স্পষ্ট করে দিয়ে গেছেন। কিন্তু নাদান আমরা এগুলো নিয়ে ইখতিলাফ করছি। তো যাই হোক, ইসলামের মৌলিক যে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সেটা আমাদেরকে পোষণ করতে হবে। পার্সোনাল ডেভেলপমেন্টের এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ঈমানের অন্যান্য রোকন, বিশেষ করে সালাত, আল মুহাফাযাতু আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাত কোনো ছাড় দেওয়া যাবে না, তরক করার কোনো সুযোগ নাই। আপনার যদি সুন্নাহ পড়ার সুযোগ না থাকে তাহলে ফরজটা পড়েন। আমাদের দেশের মানুষ খুবই অদ্ভুত, অতি সরলতার কারণে, আমি ভালো ধারণা পোষণ করে বলছি, অতি সরলতার কারণে বলে যে আমার টুপি নাই, টুপি থাকলে এখন জোহরের নামাজ পড়তাম, তাই না? এটাকে অতি সরলতা ছাড়া কি বলা যায়? হয়তো বলা যায় অতি বোকামি, এটাও বলা যায়। আপনি এতটুকু বুদ্ধি খরচ করা উচিত যে একটা সালাত ফরজ তরক করা মানে আল্লাহদ্রোহিতা, আল্লাহর নির্দেশের সরাসরি লঙ্ঘন, যার কোনো পারমিশন বনি আদমের কারও নাই। তাহলে টুপি নাই, এই কারণে আপনি সালাত তরক করতে পারেন। বা বললেন যে 10 রাকাত পড়বো আমি, রাতের সুন্নাহ আগে পরে সহ জোহরের এত সময় তো নাই, তাহলে 4 রাকাত পড়েন। ওই বুদ্ধিটা কেন আসলো না? এটা তো বোকামি। ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনে আমাদের ভুল। আপনি ফরজ ওয়াজিবটা যদি আর কিছু না পারেন, অন্তত ফরজ ওয়াজিবটা কখনো তরক করা যাবে না। সেটা সালাতের ক্ষেত্রেই হোক, সিয়ামের ক্ষেত্রেই হোক, জাকাতের ক্ষেত্রে হোক, আর হজের ক্ষেত্রে হোক। তৃতীয় যে পর্যায় সেটি হচ্ছে
হালাল হারামের বাছবিচার, একটা পয়েন্টে মুআমালাতে সব কিছু চলে আসে। হালাল হারামের বাছবিচার। আজকাল এই হালাল হারামের বাছবিচার এই পয়েন্টটা আমরা আউট করে ফেলেছি। ফলে আজকে তরুণ তরুণীরা দেখেন ইউনিভার্সিটিগুলোতে অবৈধ প্রণয়ের চর্চা করছে। তাদের দৃষ্টিতে এটা হালাল, হালাল প্রেম। তারপরে আজকাল আরও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধর্মের মধ্যে বিবাহ, মুসলিম ছেলেরা মেয়েরা অন্য ধর্মের ছেলে মেয়েদেরকে বিয়ে করছে। একটা শুধুমাত্র ইসলাম জায়েজ রেখেছে, সেটা আমাদের ছেলেরা যদি আহলে কিতাবের মেয়েদের বিয়ে করে। সেখানেও অনেক ইখতিলাফ আছে, আমরা সে আলোচনায় যাচ্ছি না। তবে এটা শুদ্ধ যে আহলে কিতাব যদি তারা প্র্যাকটিসিং হয়, আল্লাহতে বিশ্বাসী হয়, তাহলে তাদের বিয়ে করতে কোনো অসুবিধা নেই। কিন্তু এর বাইরে মুসলিম সমাজগুলোতে যাই প্রচলিত হোক না কেন সেটা শরিয়া অ্যাপ্রুভ করবে না। এরপর যদি মুআমালাতের ক্ষেত্রে দেখি ব্যবসা বাণিজ্য, সেখানে সুদ ঘুষ, সেখানে আরও যে অনাচারগুলো আছে, ব্যবসায় লাভ করার জন্য মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, ভেজাল মেশানো অথবা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা ইত্যাদি, হালাল হারামের মধ্যে সব কিছু চলে আসে। ছেলে মেয়ে বিয়ে করতে যায়, পছন্দ হলে অনেকে চলে যায়। আগে অবশ্যই এটা এখন আর নাই, বট গাছের নিচে চলে যেত। এখন তো অনেক আধুনিক হয়েছে, এখন তারা হয়তো ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলে যাবে, সেখানে গিয়ে বিয়ে সেরে ফেলবে একজন আরেকজনকে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, আমরা যদি ছেলে মেয়ে বলি তোমাকে আমি বিয়ে করলাম, আমি রাজি, তাতে বিয়ে হয়ে যায় কি না? অনেকে বিশ্বাস করে যে তাতে বিয়ে হয়ে যায়। অনেক প্র্যাকটিসিং ফ্যামিলি বিয়েটা ভাঙার ক্ষেত্রে কিন্তু শরিয়ার কোনো তোয়াক্কা করে না। যখন তখন রেগে মেগে তালাক দেয়। তালাক কি রেগে মেগে দেওয়ার জিনিস? শরিয়ার একটা মেথড আছে না তালাক দেওয়ার। এক্ষেত্রেও হালাল হারাম বাছবিচার করছে না। এবং আমাদের অনেক রাগী পুরুষরা তাদের এই ভুলের কারণে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে যে তালাক, ইসলামের তালাক প্রথাটা এটা অন্যায়মূলক, নিবর্তনমূলক। আসলে তালাকটা কি নিবর্তনমূলক? অবশ্যই না। তাহলে আমাদের আত্মগঠনের প্রয়োজন। দেখেন, বিবাহ, শাদী, তালাক, ব্যবসা বাণিজ্য, প্রশাসন, চাকরি, পেশাগত দায়িত্ব পালন, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, কোচিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, সবখানে আমাদের হালাল হারাম বাছবিচার প্রয়োজন। তা না হলে আসলে আত্মগঠন হবে না। এবং এই কারণে আমাদের মুসলিম দেশগুলোতে অমুসলিমরা যদি ভুলও করে সেটার পর্যালোচনার দায়িত্ব আমাদের না। বাট আমাদের মুসলিম দেশগুলোতে আমরা পিছিয়ে যাচ্ছি। কোনো ক্ষেত্রে অমুসলিম দেশগুলোর চেয়েতে আমরা পিছিয়ে যাচ্ছি। দুর্নীতিতে এগিয়ে যাওয়া, ব্যক্তিগত ওয়াদা ভঙ্গ করা বা আইনের অনুশাসন নিজেদের মধ্যে কমে যাওয়া, একে অন্যের প্রতি অনেক বেশি আক্রমণাত্মক হয়ে যাওয়া, বিদ্বেষী হয়ে যাওয়া। দেখেন, আমাদের ইসলামী শিক্ষা বা মুসলিম সমাজের শিক্ষা আমাদেরকে কিন্তু সংশোধন করতে ব্যর্থ হচ্ছে। শিক্ষিত শ্রেণীর মধ্যে অনেক দুর্নীতিবাজ তৈরি হচ্ছে, অনেক আল্লাহদ্রোহীও তৈরি হচ্ছে। কারণটা কি? কারণ আমাদের এই জায়গাগুলোতে বড় ধরনের ড্রব্যাক, বড় ধরনের ত্রুটি, বড় ধরনের ঘাটতি আমাদের রয়েছে। আচ্ছা, এরপরে আমভাবে আমি বলবো বেশ কিছু নাসিহা আমাদের ফলো করতে হবে। এর মধ্যে আরেকটা হচ্ছে তাকওয়া। আজকের খুতবার শুরুতে আমরা সবাইকে, আমার নিজেকে সহ, আমরা তাকওয়ার অবলম্বনের আহ্বান জানিয়েছি। তাকওয়া হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ টার্ম যেটা সব ধরনের ভালোকে অন্তর্ভুক্ত করে এবং যেটা সব ধরনের মন্দকে এক্সক্লুড করে, বাইরে বের করে দেয়। একজন লোক মুত্তাকি হওয়ার অর্থ হচ্ছে সে সব ভালো কাজ এবং আল্লাহর সকল নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নির্দেশনা সে মেনে চলে। পাশাপাশি সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে সে বিরত থাকে। এটাই হচ্ছে তাকওয়ার মূল কথা। তাহলে
এই তাকওয়ার বিষয়টা এটা শুধু ব্যক্তিগত ডেভেলপমেন্টের সাথে জড়িত না, এটা মুসলিম সোসাইটির সবার সাথে জড়িত। ব্যক্তি মোত্তাকি হতে হবে, প্রতিষ্ঠানকেও তাকওয়ার উপর থাকতে হবে। সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, কমিউনিটি সেন্টার হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান হোক, তাকওয়ার উপরেই তাকে থাকতে হবে। অর্থাৎ এমন কোনো বাইলস, নিয়ম নীতি অথবা কর্মকাণ্ড সে সকল প্রতিষ্ঠানে থাকতে পারবে না যেটা শরিয়া অ্যালাউ করে না। এটাই হচ্ছে তাকওয়া ভিত্তিক প্রতিষ্ঠান, তাকওয়া ভিত্তিক সমাজ। আজকে আমাদের মুসলিম সোসাইটিতে এটার বড়ই অভাব। প্রতিষ্ঠানগুলোকে আমি অনেক সময় বলতে শুনেছি যে তাকওয়া দিয়ে প্রতিষ্ঠান চলে না। অনেক ইসলামী প্রতিষ্ঠানও মনে করে শতভাগ শরিয়া দিয়ে প্রতিষ্ঠান চলে না। ভেরি আনফর্চুনেট, খুবই দুঃখজনক ব্যাপার। আপনি আমি যদি বিশ্বাস করি যে চলে, তাকওয়া ভিত্তিকই চলতে হবে, চালাতে হবে, তারপরেও অনিচ্ছাকৃত ভুল হয়ে যেতে পারে। আমরা মানুষ, প্রতিষ্ঠানও মানুষ চালায়, এই সমাজও কে চালায়? মানুষ চালায়। মানুষ যেখানে চালায় সেখানে ভুল হতেই হবে, বাই নেচার। সেখানে ভুল অবশ্যই হয়ে থাকে। এটা সাহাবাদের যুগেও আমরা দেখেছি, তাবেঈনদের যুগেও আমরা দেখেছি। একটা সোসাইটিতে উদ্ভূত এমন সব সমস্যা তৈরি হয়, এই সমস্যাগুলো কে তৈরি করেছে? মানুষ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে সর্বত্র যে বিপর্যয় দেখা দিয়েছে সেটা কি, কোন কারণে? মানুষের কর্মফলের কারণে। অতীতে, বর্তমানে, যে কোনো যুগে মানুষের ভুলের কারণেই এত সব বিপর্যয় এবং আপত্তি দেখা দেয়। তাহলে সেক্ষেত্রে আমাদের সংশোধনের পথটাকে ক্লিয়ার রাখতে হবে। আমরাই এই সমাজে যদি ভুল ত্রুটিগুলো করে থাকি, তাহলে তা থেকে উত্তরণের পথটা কি? সেটা হচ্ছে তাকওয়া। সেটা হলো তাকওয়া। সাহাবায়ে কেরামকে আমরা দেখি তাকওয়ার দিকে বারবার তারা ফিরে এসেছেন। যখনই কোনো একটা রেওয়ায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতেন, তিনি অ্যাকসেপ্ট করতেন, নিজের কথা উজ্জ্ব করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো সাহাবার কাছে এমন কোনো জিনিস জানতেন যার বিপরীত তিনি হুকুম দিয়েছেন, তারা নিজের কথা উজ্জ্ব করতেন। কিন্তু আজকে সেটা নাই, আজকে সেটা নাই। আমরা দেখেছি শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোতেও আজকে অবজেকশন এ কারণেই যে আমরা নিজেদেরকে সংশোধন করা, মূল্যায়ন করা, কারেকশন করার যে নিয়মটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেট করে দিয়ে গিয়েছিলেন এবং সাহাবায়ে কেরাম যেটাকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছিলেন, সেটা কিন্তু আমরা আজকে পরিপালন করছি না। এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের অক্ষমতা, এটা আমাদের ত্রুটি, এটা আমাদের ইসরার, জেদ। আমাদের মধ্যে জেদ কাজ করে। দেখবেন আপনার ভুল আমি ধরে দিয়েছি, আপনার উচিত হবে যে অ্যাপ্রোচে ধরে দেই না কেন আপনি সংশোধন হয়ে যাবেন। তারপর আপনি বলবেন, ভাই এরকম করে বললেন কেন, আরেকটু সুন্দর করে বলা যায় না? এটা বলেন। কিন্তু যেটা আমাদের এরকম, যেহেতু আমি ভুল ধরেছি অতএব আপনি মানবেন না। আমরা তো নসিহার টেকনিকের মধ্যে বললাম সুন্দর করে বলা, ঠিক আছে, কিন্তু সব মানুষ তো একরকম না। অনেকে সুন্দর করে ভালোবাসার কথা বললে মনে যেন রাগ করেছে, এটা পরীক্ষিত। আবার অনেকে রাগ করলে মনে হয় যেন সোহাগ করছে। আমি নিজেও দেখেছি এরকম অনেক লোককে রাগ করছে, কিন্তু তার কথাটা মনে হয় যেন মুক্ত ঝরছে। এত সুন্দর পজিটিভ রাগ মানুষ করতে পারে। আমি কিছু কিছু দৃষ্টান্ত বাস্তবভাবে দেখে আমার অবাক লাগলো। বললাম তো তাই তো, রাগ তো তাইলে এইভাবেই করা উচিত। এই তুমি কি এটা বোঝো না? মানে ঠিক এই স্টাইলে দেখলাম অনেকেই এত সুন্দর করে, এত সুন্দর অ্যাপ্রোচে রাগ করছে। ও কিন্তু মেসেজ ঠিকই পেয়ে যাচ্ছে যে না, উনি রাগ করেছেন আমাকে। কিন্তু আমরা যুদ্ধংদেহী মনোভাব দিয়ে খুব মানে চোখ কান লাল করে গালিগালাজ করে আমাদেরকে রাগ বোঝাতে হবে, এটা হচ্ছে আমাদের ব্যাড প্র্যাকটিস, ব্যাড এডুকেশন। আমরা এইভাবে বড় হয়েছি, চারপাশের লোকজনকে দেখতেছি খুব রিয়াক্টিভ অ্যাপ্রোচ, ফলে আমরাও রিয়াক্টিভ হয়ে গেছি। মদিনা থেকে ফেরার পরে আমি কিছু লোকজনের সাথে দেখা করতাম,
পরে দেখলাম যে কথাবার্তার মধ্যে গীবতের কথা বেশি আসতো, ওনাদের পিয়ার গ্রুপের গীবতটা। পরে আমি ভাবলাম যে না, এই রোগ আমাকে ধরে ফেলবে। আমি যতই মদিনা থেকে পড়ে আসি, এই পরিবেশে যত বেশি থাকবো তখন কিছুটা আইসোলেটেড হয়ে গেলাম। এই টাইপের লোক যারা গীবত করেন। সুতরাং এখানে অনেক টেকনিক আছে কিভাবে নিজেদেরকে আমরা শুদ্ধ করব। সব কিছুর উপর হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয়টা যদি থাকে, আপনি দেখবেন ঘুষ হাতে নিতে পারবেন না। আপনি দেখবেন জীবনে একবারও সুদ আপনি কাছে আসতে দেবেন না, আর আসলেও সেটাকে দ্রুত আপনি পার করে দেবেন হারাম মাল যে জায়গায় ব্যয় করার সেই পদ্ধতিতে। এবং যখনই আপনি অন্যের উপর জুলুম করবেন, তখন আপনার মন বলবে ইত্তাকিল্লাহ ইয়া মানজুর, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওই যে 7 জনের হাদিসের মতো, যে তার কাজিনের সাথে জেনা করতে গিয়ে শেষ মুহূর্তে বলল ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ। তো ইত্তাকিল্লাহ আপনি নিজে নিজেকে বলুন অথবা আপনার সাথে আপনাকে বলুন, কিন্তু সাথে সাথেই আমরা তখন স্মরণ করি আল্লাহর কথা এবং সাথে সাথে তাকওয়ার দিকে চলে আসি। এটা হচ্ছে সবচেয়ে বড় নাসিহা আমাদের জীবনের সর্বক্ষেত্রে। এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর নাসিহা কোরআন আমাদেরকে করেছে। এর মধ্যে লোকমানের নাসিহা খুবই উল্লেখযোগ্য। তিনি কয়েক প্রকার নাসিহা করেছেন, আমি সেই ডিটেলস আলোচনায় আর যাব না, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। তিনি প্রথমে আকীদার নাসিহাটা করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। নাসিহা করার লেসনটা নিতে হবে লোকমান থেকে। হি ইজ ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। এই জন্য তাকে লোকমান আল হাকিম বলা হয়। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিদের একজন তিনি ছিলেন। নাসিহা করার লেসনটা তার থেকে নিতে হবে। নাসিহা করতে হবে পরম স্নেহ আর ভালোবাসা বুকে সঞ্চিত রেখে, এবং সেটা অ্যাপ্রোচে ফুটিয়ে তুলতে হবে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এরপরে তার রিজনটাও তাকে দিবেন, তাহলে সে ইন্টেলেকচুয়ালি নিজেকে সংশোধন করে ফেলবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, তুমি শিরক করো না, কারণ শিরক হচ্ছে, দেখেন কারণ বলছে, এটাই হচ্ছে এডুকেশনের দাবি, একাডেমিক অ্যাপ্রোচের দাবি। আপনি রিজনটা বলবেন। আপনি বলবেন তুমি খেজুর খাও না। আর কেন খেজুর খাবো না? আমি তো খেজুরের ভক্ত। তাইলে হয়তো বলবেন তোমার ডায়াবেটিস অনেক বেড়ে গেছে, তাই না? এটা তো একটা রিজন হতে পারে যে এই মুহূর্তে একটা খেজুর খেলে আপনার ডায়াবেটিস 30-40 হয়ে যাবে। তখন খেজুর খাওয়া জায়েজ হবে কি না? নিজেকে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। সুতরাং রিজনটা এমন একটা এলেম, জ্ঞান, যেটা দেখেন খেজুর খাওয়ার কথা প্রথমে আপনারা শোনার পরে ভাবছেন যে না, এটা তো হালাল একটা জিনিসকে আপনি বললেন, কিন্তু দেখেন খেজুর খাওয়ার ব্যাপারটাও কখনো কখনো ব্যক্তির জন্য হারাম হতে পারে। যদি একটা খেজুর খেলে সে মৃত্যু মুখে পতিত হওয়ার সম্ভাবনা থাকে, তখন খেজুরটা তার জন্য পয়জন হয়ে যাবে। তাহলে এই যে অ্যাপ্রোচটা স্নেহের সাথে, ভালোবাসার সাথে, আবার রিজনিংয়ের সাথে, এটা লোকমান আমাদেরকে শেখালেন। এরপরে বিররুল ওয়ালিদাইনের ওয়াসিয়া, এটা যদিও আল্লাহ করেছেন, কিন্তু আল্লাহ এই একই ওসিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তারপরে তিনি আকীদার আরও বেশ গুরুত্বপূর্ণ ওসিয়া করলেন যে তুমি যেখানেই থাকো, তোমার আমল মিসকাল হাব্বা যদি হয়, যেখানেই থাকুক না কেন, আল্লাহ সেটাকে নিয়ে আসবেন। আল্লাহর প্রবল ক্ষমতা, তিনি সর্বদ্রষ্টা, সব কিছুর উপর ক্ষমতাবান, এই জিনিসটা বোঝানোর জন্য তিনি সেটা বললেন। তারপরে তাকে তৃতীয় ওসিয়াতটা করলেন সালাতের, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। তারপর তাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ওয়াসিয়াতটা করলেন, কারণ মুসলিম সমাজে সততার মধ্যে লোকদেরকে রাখতে হলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, এটা করতেই হবে, এটাকে ছেড়ে দেওয়া যাবে না। এবং তারপরে তিনি আখলাকের ওয়াজটা করলেন, লা তামশি ফিল আরদে মারাহা, এটা একটা বললেন। ওয়াগদুদ মিন সাউতিকা বললেন, অর্থাৎ পৃথিবীতে দম্ভ ভরে অহংকারের সাথে চলা যাবে না,
আওয়াজ বুলন্দ করা যাবে না, এবং উদাহরণও দিয়ে দিলেন। কারণ আওয়াজ বুলন্দ করে কে? গাধা তার স্বরে চিৎকার করে, মানুষ তো এইভাবে চিৎকার করতে পারে না। এভাবে চমৎকার নসিহার যে বিষয়গুলো আল্লাহ তাআলা তুলে ধরলেন, তিনি লোকমানকে এখানে কোট করলেন, কারণ তার নসিহাটা ছিল আসলে কোট করার মতো। বিশ্ব মানবতার সকল শ্রেণী, সকল গোত্র তার নসিহা থেকে লেসন নিতে পারে। অতএব আসুন আমরা নিজেরাও নিজেদেরকে নসিহা করি, নিজেদেরকে রিমাইন্ডার দেই। প্রতিনিয়ত যদি কোরআন পড়ি, হাদিস পড়ি, সেটাকে ব্যক্তি উন্নয়নের জন্য আমরা চেষ্টা করি, যেন আমরা শিখি আর আলোকিত হই। একটা জিনিস মনে রাখবেন, শেখা আর আলোকিত হওয়া। আমরা শিখে অন্যদেরকে আলোকিত করব, নিজেকে আলোকিত করার পরে। নিজে আলোকিত না হয়ে, নিজে জ্ঞানে সমৃদ্ধ, আমলে সমৃদ্ধ না হয়ে অন্যকে যদি আপনি নসিহা করতে যান, তাহলে ওই আয়াতের মধ্যে পড়ে যাবেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তখন নসিহা আর কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমাদেরকে নসিহাকারীর সুন্দর গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন, টেকনিক অ্যাপ্লাই করার তৌফিক দান করেন, এবং এই সমাজটাকে আলোকিত করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। اللهم تقبل منا الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم في جميع أعمالكم، فإن في ذلك فلاحا ونجاة ونجاحا لكم وللأمة الإسلامية. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويهدينا سبل السلام، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য ওহীর জ্ঞান পাঠানোর ব্যবস্থা করেছেন। আল কোরআন তার সরাসরি কালাম, এবং আস-সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহীর মেসেজ বা বাণী। সেটা তার কাউলি অথবা ফেইলি যাই হোক না কেন। সুতরাং কোরআন এবং সুন্নাহ দুটোই আমাদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ দুটো সোর্স। আমরা যা কিছু করি, যা কিছু বলি, যে নসিহা করি, তা যেন এই দুটো মেইন সোর্সের আলোকে হয়। ছোট্ট আরেকটা নসিহা করে আমি শেষ করব। সেটি হচ্ছে, আজকে ওহীর এই জ্ঞানের ক্ষেত্রেও একটা বিভাজন কিছু লোকদের মধ্যে দেখা যাচ্ছে। তারা হাদিস এবং সুন্নাহকে মেনে নিতে চাচ্ছে না। এটা উত্তরাত্তর অনেক লোকের মধ্যে বেড়ে চলেছে। আমরা সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবনভর আমাদেরকে এই দুটো ওহীর আলোকেই পথ চলার নির্দেশনা দিয়েছেন। সাহাবাদেরকে কোরআন সুন্নাহর আলোকেই তিনি গড়ে তুলেছেন। এবং এটাও সত্য যে শুধু কোরআনের কথা যারা বলছেন যে আমাদের হাদিস এবং সুন্নাহর প্রয়োজন নেই, আজকে সেটা প্রমাণিত যে সুন্নাহর বিস্তারিত ব্যাখ্যা ছাড়া অনেক ইবাদতই আমরা করতে পারবো না। না সালাত, না জাকাত, না হজ, না উমরা, ইভেন কোরবানি। কারণ কোরআন ইজমালিভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়ার পরে বিস্তারিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল অথবা কাউলের মাধ্যমে আমাদেরকে সেটা বাস্তবায়িত করে দেখিয়ে গিয়েছেন। অতএব আসুন আমরা কোরআন সুন্নাহর অথরিটি, তার মর্যাদা এবং তার কর্তৃত্ব সম্পর্কে ভালোভাবে জেনে নেই এবং সেই ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করি। কারণ কোরআন সুন্নাহকে ফলো করার মধ্য দিয়েই বিশ্ব মুসলিম তার হারানো কৃতিত্ব এবং মর্যাদা আবারও পুনরুদ্ধার করতে পারে। আসুন আমরা এই দুটো সোর্সের দিকে ফিরে আসি এবং নিজেদের
জ্ঞানকে সমৃদ্ধ করি কোরআন হাদিসের জ্ঞান অর্জনের মধ্য দিয়ে। আমরা যারা ফর্মালি ইসলামী জ্ঞান অর্জন করতে পারিনি, তারা মসজিদ ভিত্তিক জ্ঞান অথবা অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে এই ঘাটতিটা পূরণ করতে পারবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের এই মুসলিম বিশ্বের যে যেখানে আজকে কষ্টে রয়েছেন, নির্যাতিত অবস্থায় রয়েছেন, কিংবা যুদ্ধের শিকার হয়ে রয়েছেন, আল্লাহ যেন তাদেরকে সহায় হন এবং তাদের উপর রহমত ও বরকত এর বাড়িধারা অবতীর্ণ করেন। আল্লাহর কাছে কায়মনোবাক্যে সে দোয়া আমরা করছি। আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন। আমাদের যে সমস্ত ভাই বোনেরা কোভিড-19-এর কারণে আজকে আক্রান্ত রয়েছেন কিংবা অন্য রোগে আক্রান্ত রয়েছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, শেফায়ে কামেল দান করেন।